এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবে। উদীয়মান রাজনীতিবিদ শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সন্দেহজনক খুনি ফয়সাল ভারতে পালিয়ে গিয়ে নিরাপদে আশ্রয় পেয়েছে বলে গুঞ্জন ওঠার পরই ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। অবশ্য হাদীর সন্দেহজনক খুনি ফয়সালকে আশ্রয় দেওয়ার অভিযোগ নাকচ করেছে ভারত সরকার। হাদীর খুনের সাথে জড়িত ফয়সাল সহ অন্যান্যরা ভারতে পালিয়ে থাকলে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। এমনকি হাদীর খুনিদের পাওয়া গেলে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। শনিবার শাহবাগে এসে হাদীর দল ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে কথা জানান তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের ভারতে পাওয়া গেলে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এছাড়া অন্তর্বর্তী সরকার থাকার সময়ই শরীফ ওসমান হাদী হত্যার বিচার করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তথ্য উপদেষ্টা। গত 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট 2026 সালের 7 জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে। এই চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার থাকার সময়ে যেন দ্রুত বিচার করে যায় তার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। ইনশাল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় হত্যার পর খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার তদন্তে উঠে এসেছে খুনিদের পালাতে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। তাকে সহযোগিতা করেন ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে 11 জন। তবে মূল খুনি ফয়সালকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এদিকে হাদীকে হত্যায় জড়িত ফয়সাল সহ বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকার শাহবাগে বিক্ষোভ করছে হাদীর দল ইনকিলাব মঞ্চ। তাদের আশ্বস্ত করে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, অভিযুক্তরা দেশ ত্যাগ করে থাকলেও তাদের অনুপস্থিতিতেই বিচার চালানো হবে। পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারকে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।